আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের সবচেয়ে শেষ অংশের দিকে খেয়াল রাখতে হবে, লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও সাওমকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা তাকওয়া অবলম্বন করতে পারো। রমাদান এবং সাওমের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। এই শব্দটার দিকে আমরা খেয়াল রাখবো, এরপরে আমরা সামনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ 23 বছরে জাহেলি মক্কাকে একটা সোনালী মক্কায় পরিণত করার মিশনে পাঠিয়েছিলেন। আমরা দেখি যে তিনি প্রথম 13 বছর মক্কায় কাটিয়েছেন, পরের 10 বছর মদিনায়। এই 23 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাবের মধ্য দিয়ে পুরো সমাজটাকে পরিবর্তন করেছেন। এই কিতাবটাও রমাদান মাসেই নাজিল হয়েছে। এটাই পরের আয়াতে বলা আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। নাজিল হয়েছে রমাদান মাসে লাইলাতুল কদরে। এটা রমাদান মাসের মাহাত্ম্য। নাজিল হওয়ার সাথে সাথেই কিন্তু রমাদানের সাওম ফরজ করা হয়নি। রমাদানের সাওম ফরজ করা হয়েছে দ্বিতীয় হিজরিতে। একটু লক্ষ্য করলে দেখবো আমরা দ্বিতীয় হিজরিতে 3টা বড় বড় ঘটনা ঘটেছে, 3টা পরিবর্তন। আমি এখান থেকে শুরু করছি আলোচনা, যে আমরা দ্বিতীয় হিজরির দিকে গেলে দেখবো সেখানে 3টা বড় বড় পরিবর্তন এসেছে ইসলামের ইতিহাসে। 23 বছর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্যে। 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। কোরআনুল কারীমের মধ্য দিয়ে সমাজ পরিবর্তন হয়েছে। আর এই কোরআনুল কারীম রমাদান মাসে নাজিল হয়েছে লাইলাতুল কদরে। আল্লাহ পাক সেটাই বলছেন, এটাই সেই মাস যেই মাসে রমাদান, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। রমাদান মাসের সবচেয়ে বড় মাহাত্ম্য হচ্ছে কোরআন নাজিল হওয়া। যখন কোরআন নাজিল হয়েছে তখন কিন্তু রমাদানের সাওম ফরজ করা হয়নি। দ্বিতীয় হিজরিতে গিয়ে হিজরত করার পরে 3টা ঘটনা ঘটেছে স্পেশাল। প্রথম কয়েক মাস আমরা বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত পড়তাম, বা বাইতুল মাকদিস যে যেভাবেই বলুক না কেন, প্রথম কয়েক মাস আমরা সেদিকে মুখ করে সালাত পড়তাম। সেখানে মুসলিমরা ছিল, আনসার মুহাজির সাহাবীরা ছিলেন, ইহুদিরাও ছিল। আমরা কিন্তু তাদের নবীকে অস্বীকার করিনি, বরং তারা